কি এক অবস্থা, হুজুররা হুজুরদের বউদেরকে বস্তার মধ্যে বন্দি করে রেখে দেয়, বাইরে বের হতে দেয় না। বাইরে বের হলে বোরকা পরে, মুখোশ পরে, এরপরে বের হতে হয়। কি একটা আজব ব্যাপার না? খুব অতিষ্ঠকর লাগে। কিছু নারীবাদী আছে বাংলাদেশে, তারা এই সমস্ত কথাগুলি বলে থাকে, আমাদের ব্যাপারে এই কথাগুলি বলে থাকে। নারী স্বাধীনতা কোথায় চলে গেল? নারী স্বাধীনতা বলতে কিচ্ছু নেই, নারীদেরকে পরাধীনতা করে রেখেছে, স্বামীর গোলাম বানিয়ে রেখেছে, ইত্যাদি ইত্যাদি। তো বলি কি জানেন, সবচেয়ে দামি জিনিসটাকে আমরা খুব সযত্নে রাখি। সবচেয়ে যে দামি জিনিসগুলো আছে সেগুলোকে আমরা মানুষের আড়ালে রাখি। হীরার গহনাকে বিছানার কিনারে ফেলে রাখা হয় না। হীরার গহনাকে যেখানে সেখানে ফেলে রাখবে না কেউ। এটাকে ঢেকে রাখে, এটাকে সুন্দর করে আড়ালে রেখে দেওয়া হয়। কেন জানেন? কারণ এটা অনেক মূল্যবান। আপনারা যারা নিজেদের বউদেরকে, নিজেদের ওয়াইফদেরকে, নিজেদের আহলিয়াদেরকে বাজার ঘাটে উপস্থাপন করতেছেন, দোকানপাটের ডিসপ্লে হিসেবে ব্যবহার করতেছেন, আপনাদের কাছে আপনাদের বউদের কোনো দাম নেই, আপনাদের আহলিয়াদের কোনো দাম নেই। মূল্যহীন ভাবে আপনারা আপনাদের নারীদেরকে উপস্থাপন করতেছেন। কিন্তু আমাদের কাছে আমাদের রাসূল শিখিয়েছেন, একজন পুরুষের কাছে একজন নারী খুব মূল্যবান। পর্দা জিনিসটা কি বুঝেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জামানার একটি ঘটনা আপনাদেরকে শোনাই। কোন এক মহিলা, তার স্বামী ইসলাম মানতে চায় না, তো সেক্ষেত্রে ইসলাম যেন মানে সেজন্য তিনি তার স্বামীকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠাইছেন। তো যখন লোকটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন, যাওয়ার পরে অনেকক্ষণ ছিলেন তার কাছে, থাকার পরে আসার পথে বলতেছেন, হুজুর আমি সব কিছু বুঝলাম, একটা জিনিসের উত্তর এখন পেলাম না। কি? তখন বলতেছেন যে আসলে এত গরম, প্রচন্ড গরমের মধ্যে আপনি যে মাথার মধ্যে পাগড়ি বেঁধে রেখেছেন, এটা কেন রেখেছেন? আপনার কি গরম লাগে না? আপনি কেন এটা রেখেছেন? এটার মানেটা কি? এটার গুরুত্বটা কি? বলে এটার গুরুত্ব তো অপরিসীম। কয় এই যে একটা বস্তার মতো বাইধা রাখছেন, মাথার ভিতরে বিড়া পাকায় রাখছেন, এটা কোনো হলো? বলতেছি এটার উত্তর যদি তুমি শুনতে চাও তাহলে তোমার স্ত্রীর কাছে চলে যাও। লোকটা স্ত্রীর কাছে গেলেন, গিয়ে সমস্ত ঘটনা বললেন। স্ত্রী বললেন আচ্ছা তোমাকে আমি উত্তর দেবো সময় মতো। তো যখন খাবার দাবার রান্না করা হলো, রান্না করার পরে সব কিছু সাজাচ্ছে, সাজানোর সময় সব কিছুর মধ্যে ঢেকে ঢেকে রাখতেছে। চিলিমচি, এই চিলিমচি যেটার মধ্যে ময়লা পানি, জোটা পানি ফেলা হয়, সেটা ঢাকেনি। তখন বলতেছে, স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বলো তো সবকিছু কেন ঢাকলাম? তখন স্বামী উত্তর দিতেছে যে সবকিছু ঢাকার পিছনে কারণ হচ্ছে যাতে করে ময়লা আবর্জনা না পড়ে। বলে চিলিমচি কেন ঢাকলাম না? বলে এটা তো নোংরা জিনিস, এটা ঢাকার কি আছে? তখন বললেন যেটা মূল্যবান জিনিস, যেটা দামি জিনিস, সেটা ঢেকে রাখে। তো হুজুর পাগড়ি পরেছেন, হুজুর খুব মূল্যবান, এই জন্য তার মাথাকে ঢেকে রেখেছেন। একই উত্তর আপনাদের প্রতি, যে সমস্ত হুজুররা তাদের স্ত্রীদেরকে ঢেকে রাখে, কারণ এটা অনেক মূল্যবান, এখানে ময়লা পড়তে দিবে না। আপনাদের স্ত্রীদের কোনো মূল্য নেই আপনার কাছে। আপনার দরকার টাকা, আপনার দরকার বিলাসিতা, আপনার দরকার মানে যত ধরনের নোংরামি আছে, এটা আপনার প্রয়োজন। এই জন্য আপনার স্ত্রীকে আপনি দাম দেন না। হুজুররা স্ত্রীদেরকে দাম দেয়। হুজুরদের, আপনাদের স্ত্রীদেরকে বলবেন হুজুরদের স্ত্রীদের সাথে কথা বলতে, দেখবেন প্রত্যেকটা হুজুরের স্ত্রীরাই শান্তিতে আছে, সুখময় অবস্থায় আছে। হুজুররা স্ত্রীদেরকে খুব ভালোবাসে, খুব মহব্বত করে। কেন জানেন? কারণ রাসূল শিখিয়েছেন স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, তাদেরকে কষ্ট দিতে নাই। হুজুররা কখনো লবণ কম হওয়ার কারণে স্ত্রীদেরকে গালিগালাজ করে না, যেটা আপনারা করেন। হ্যাঁ, অনেক ভাইরা আছে যারা স্ত্রীদেরকে খুব মূল্যায়ন করে, তারা স্ত্রীদেরকে চাই চেষ্টা করে যে তাদের অধিকার তাদেরকে দেওয়ার জন্য। তো স্ত্রীদেরকে নোংরা বানাবেন না। আপনাদের কারণে আজকে আমাদের মা বোনরা ধর্ষিতা হচ্ছে, আপনাদের এই সমস্ত কথার কারণে। কারণ কি জানেন? স্বাধীনতা কারা চায় জানেন? শিয়াল মুরগির স্বাধীনতা চায়। শিয়াল বলে
যে মুরগি তুমি খাঁচায় বন্দি থেকো না, রাত্রেবেলা ঘুরবে, আমাদের সাথে ঘুরবে, একসাথে ঘুরবো, আমরা একসাথে খেলাধুলা করব। শিয়ালের উদ্দেশ্য কি আদৌ ঠিক? সত্যি কি শিয়ালের উদ্দেশ্য ঠিক? ঠিক না। নারীবাদী নামক যে সমস্ত লোক রয়েছে, যারা রয়েছে, যারা নারীবাদীর নামে আমাদের নারীদেরকে রাস্তায় বের করতেছে, আমাদের নারীদেরকে বিক্রয়ের পণ্য হিসেবে ব্যবহার করতেছে, আমাদের নারীদেরকে বেহায়াপনার সাথে লিপ্ত করতেছে, নারীদের পোশাকের স্বাধীনতার নামে তাদেরকে উলঙ্গ করে ছাড়তেছে, তাদের উদ্দেশ্য মোটেও ঠিক না। তাদের উদ্দেশ্য শিয়ালের উদ্দেশ্যের মতো। এজন্য আমাদের নারীদেরকে বিশেষ করে বলবো, প্রিয় মা এবং বোনেরা, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দাম দিয়েছে, অনেক দাম দিয়ে সৃষ্টি করেছে। তসলিমা নাসরিনের সেই কুবুদ্দিকে আপনারা শ্রবণ করিয়েন না। আপনাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, বিবেক দ্বারা একবার বিবেচনা করেন আপনাদেরকে পুরুষরা কতটা মূল্যায়ন করতেছে, ইসলাম আপনাকে কতটা মূল্য দিয়েছে। আপনাকে রাখতে চাচ্ছে মাথার তাজ করে, আপনি চাচ্ছেন পায়ের জুতো হয়ে চলবেন, এটা তো ঠিক না। এজন্য যদি নারী আপনি আপনার দামকে বুঝেন, মূল্যকে বুঝেন, তাহলে ইসলামকে মানবেন। আল্লাহ তাআলা আমাদের সকল বোনদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।